অনেকেই বলছে আলম ভাইয়ের ডিভোর্স হয়ে গেছে, সত্যি কি আপনাকে ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হবে কেন? ওর ঘটনার পরে কেউ রাখবে না আমাদের ফ্যামিলির, মানে এটা কোনো ফ্যামিলিরই না। এরপরে আমার শাশুড়ি আসছিল, তো ওরে মানে ভালোবাসতে দেখে ওরা আমি রেখে দিচ্ছি, কিংবা ও অন্যায় করছে, ভুল করছে, এর থেকে তো বড় বড় অপরাধ গুনাহ মানুষকে ক্ষমা করে দেয়। আমি তো আগের কারণে গেছি, কিন্তু কে যেন একটা স্ট্যাটাস দিয়েছে আগের বোর কাজের বয়স হাজার রাখছিল, এই বোর বিমানে উঠাইছে, এইটা নিয়ে আমাদের কথা কাটাকাটি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এরা পারেও বটে। যেই আলম হাসান কয়দিন আগে মুক্তার সঙ্গে এত ঝগড়াঝাটি হইলো, এত মারামারি হইলো, মুক্তা তার সকল গোপন তথ্য ফাঁস করে দিছে। মুক্তা তার সম্পর্কে যত ধরনের কথা আছে, তাকে যত ভাবে খারাপ বানানো যায় পাবলিকের সামনে, ক্যামেরার সামনে এসে সব কথা বলছিল। তারপরেও দুইজন আবারও একসঙ্গে সংসার করছে। যাক, সংসারে এরকম ঝাই ঝামেলা হয়, যদিও সেগুলো ভুলবশত আমরা শুনে গেছি, সেহেতু হয়তো বা আলম হাসানের জন্য একটু খারাপ হয়েছে। কিন্তু এখন চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আলম হাসান আর মুক্তা আবারও মিলে গেছে, তাও ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু আলম হাসান বলছে যে তার বউকে আর সে ক্যামেরার সামনে নিয়ে আসবে না, কিন্তু তার বউকে সে ক্যামেরার সামনে আবারও নিয়ে আসছে। মানে কি পরিমাণ দেখেন, আমি কি বলবো, আমি আর কোনো লজ্জা দিতে চাই না। মানুষের যদি লজ্জা না থাকে, তাকে লজ্জা দিয়েও কোনো লাভ নাই, বুঝছেন? তো এখন লেটেস্ট নিউজ হচ্ছে যে সবাই মনে করছে আলম হাসান এবং মুক্তার ডিভোর্স হয়ে গেছে। আসলে কিন্তু না, তাদের কোনো ডিভোর্স হয় নাই, তারা আবার একসঙ্গে সুন্দরভাবে সংসার করতেছে। এবং আজকে ঠিক কিছুক্ষণ আগে তারা ক্যামেরার সামনে আসছে এবং বক্তব্য দিছে। তাদের বক্তব্যটা একটু শুনে নেই, তারপর ভিডিও শেষে কথা বলবো। শুরুতে কিছুটা দেখাইছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, কিন্তু লেটেস্ট আপডেট সবগুলো পাবেন। অনেকেই বলছে আলম ভাইয়ের ডিভোর্স হয়ে গেছে, সত্যি কি আপনাকে ডিভোর্স হয়েছে? না, ডিভোর্স হবে কেন? ওর ঘটনার পরে কেউ রাখবে না আমাদের ফ্যামিলির, মানে এটা কোনো ফ্যামিলিরই না। এরপরে আমার শাশুড়ি আসছিল, আবার ওর বড় ভাই ভাবি আসছিল, মানে এখানে বসছিলাম, কাজেও আসছিল ওই দিন। পরে ওর ফ্যামিলি সবাই পাঠিয়ে দিয়া ওরে তারপরে রেখে দিছি। আব্বাই কিন্তু আমার খুব বকছে, তো ওরে মানে ভালোবাসতে দেখে ওরে আমি রেখে দিছি। আর একটা বিষয় হচ্ছে গিয়ে এই কি যেন, ও যে কাজ করছে, এরপরে আমি কেন, এই বাংলাদেশের কোনো ছেলেই তাকে নিয়ে সংসার করতে চাবে না, কিংবা করবেও না। আমি এরপরে সংসার করতেছি। আপনারা যারা এতদিন এই যে ছোট করে আমাকে, কিংবা ও অন্যায় করছে, ভুল করছে, এর থেকে তো বড় বড় অপরাধ গুনাহ মানুষকে ক্ষমা করে দেয়। আমি তো আগের কারণে গেছি, কিন্তু ওনারা তো আমার সংসার ওই প্রথম থেকে ওনারা আসে না, এসে আমার বলে যে আপনি কিন্তু ফোন দেবেন। তো ওনার ওই সাংবাদিক যাদের কথা বলে, আমি ওর বলেছি ইনারা কিন্তু ভালো না। তো ওরা যদি আমার সংসারই যেত বা ভালো হতো, তাহলে এগুলো কি শিখাই আমার বলতে বলেন? কে যেন একটা স্ট্যাটাস দিয়েছে আগের বোর কাজের বয়স হাজার রাখছিল, এই বোর বিমানে উঠাইছে, এইটা নিয়ে আমাদের কথা কাটাকাটি। তো এখান থেকে গেল, আমরা আসলাম বাসায়। আসার পরে সকালবেলা আমরা বের হয়েছি, ওর যে পেনশনের টাকা পাওয়ার কথা ছিল, ওই কক্সবাজারেতে কল দিছিল একটা অফিসার যে তুমি আসবা 4টার দিকে। তখন আমরা সকালে আসার পরে 11টার দিকে দুইজন বের হওয়ার পরে রাস্তার মাঝখানে ওর সাথে আমার দু একটা ওই সেম কথা, ওর এক্সের কথা নিয়ে দু একটা কথা কাটাকাটি হওয়ার পরে ও ড্রাইভারের বলে তুমি বাসায় চলে যাও। পরে ওই সময় আমি বাসায় না যে আমি গাড়িওয়ালা বলছি না আমি বাসায় যাব না, তাই আমি জায়গায় দাঁড়ায় থাকলি ওইখানে ওই কোন সাংবাদিক আছে, ওই আমার এখান থেকে আমার নাম্বার নিয়ে গেছিলো, ওনাদের কার্ড দিয়ে গেছিলো, ওনারা আমার কল দেয়, দিয়ে বলে আমি বলছি যে এরকম ঝামেলা তো হয়েছে, ওর এক্সের নিয়ে এরকম ঝামেলা, বলছে আপনারা এই থানায় আসেন, এই থানার সামনে আসেন। আমি তো চিনি না। তারপরে গাড়িওয়ালার বললাম, গাড়িওয়ালার সাথেও কথা বলছিল ওই সাংবাদিক, বলে তার বলছে এই জায়গায় আসেন। পরে আমি এখানে গেছি, ওনারা দুইজন ছিল, প্রথম দুইজন থাকার পরে আমার দুইজন সাংবাদিক ছিল। তারপর ভালো প্রশ্ন করে প্রথম, আর আমি না খেয়ে আছি, সকালেও না খেয়ে গেছি, এইখান থেকে দুইজন তাড়াতাড়ি গেছি। তো এখানে প্রশ্ন করছে প্রথম, মানে ভালো প্রশ্নই করেছে। তারপরে আস্তে আস্তে মানে কিভাবে আমার রাগানো যায়, খারাপ কথা বের করা যায়, এইভাবে দুইজনে কথা বলছে। তখন দেখছে যে আমি কোনো কথা বলছি না, ভালো কথাই বলছি, যে রাগারাগি হতেই পারে, এই বিষয়ে কথা কাটাকাটি আমাদের কথা হয়েছে। তো তারপরে উনি কাদের যেন ফোন দিয়েছে, দেওয়ার পরে সবাই একসাথে এসেছে। মানে কতজন ইউটিউবার হবে? 15-20 জন তো হবে। আমি কারোরই চিনি না, ওইখানে 2জন না 3জন চিনি, ওই এর বাসায় একদিন আসছিল, ওইখান থেকে চিনি। তো তারপরে ওনারা এই হিরো আলমের কথা, তারপরে ওয়েক্সের কথা সব উঠায়। আর আমি ওই যে ওরা শিখে দিছে এটা, হ্যাঁ ওরা শিখাই দিয়েছে, ওদের কথাই আমি বলেছি, তাছাড়া আমি নিজের থেকে কোনো কথাই বলিনি। আর আমার শাশুড়ি বিয়ের পর আমার সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু এই ওর এক্স বিয়ের আগে আমার ফোন দিয়ে যেগুলো বলিল, আমি ওইগুলোই ওই সাংবাদিকরা বলেছে তোমরা ওই কথাই বলো। আর ওইখানে যখন কথা বলি মাঝামাঝি বলছে তুমি কি শর্মিলার সাথে, সরি ওর নাম বলে ফেললাম, তারপরে বলি ওইখানে একটা মেয়েও ছিল, মানে ওই সাংবাদিকের সাথে একটা মেয়েও ছিল। ওই মেয়ে বলছে তুমি কি ওর সাথে দেখা করতেছো? আমি বলছি কেন, ওর সাথে আমি কেন দেখা করবো, আমার স্বামীর সাথে তো, হ্যাঁ আমি বলছি ওর সাথে তো আমি এখনো একসাথেই আছি। করবে কি বলে যে
দুইজনের দিয়ে আবার ভিডিও বানিয়ে ওনারা আবার ট্রেন্ডিং করে আবার ভিউ করবে, আবার টাকা ইনকাম করবে। না আমরা তো আমি কিন্তু বলছি ও না তো এই প্ল্যাটফর্ম সম্পর্কে মনে করেন বুঝে না, যেভাবে কন্ট্রোভার্সি করবে, ট্রল করবে, কিংবা ওর কি হবে, এই ভিডিওগুলো আজীবন এভাবে থেকে যাবে। ওনারা আমার যেভাবে প্রশ্ন করেছে রাগাইছে, আর ওই যে আমি ওই আমার শাশুড়ি নিয়ে যে কথাগুলো বলেছি এগুলো একেবারে ওই ও যেগুলো আমার কথা বলছিল ওর এক্স মানে শর্মিলা যে কথাগুলো বলছিল ওই কথাগুলোই আমি বলেছি রাগের মাথায়। তাছাড়া আমার শাশুড়ি ওরকম না, আমার শাশুড়ি অনেক ভালো, যেটা সত্যি সেটাই। তো আমার শাশুড়ি নিয়ে অনেক কথা বলেছি আমি, তো ওইগুলা আমি আমি আচ্ছা, বলি আমি প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখছেন, কি আর বলবো বলেন। আসলে কপাল পোড়া হচ্ছে আমরা, বুঝছেন। দুঃখ কষ্ট হচ্ছে যে সব আমাদের, আমরা যে কেন এই দেশে জন্মাইছি আর এই ধরনের ভিডিওগুলো আমাদেরকে কেন দেখতে হচ্ছে। আমরা যদি বাংলা ভাষাটা না বুঝতাম তাহলে অন্তত এই ভিডিওগুলা, এদের এইসব নাটক আমাদেরকে দেখতে হইতো না। মানে একজন আরেকজনের বিরুদ্ধে যত ধরনের অপকর্ম আছে সব কথাগুলো বলে দিছে, ক্যামেরার সামনে এসে ফাঁস করে দিছে। তারপর আবার দিব্যি কিন্তু সংসার করতেছে। সংসার ভাঙা আমরা চাই না, সংসার ভাঙুক সেটা আমরা চাই না, সংসার করুক, দিব্যি সংসার করুক। কিন্তু আমি আমার বিগত আগের ভিডিওতে বলেছিলাম যে কিন্তু তারা ক্যামেরার আড়ালে থেকে সংসার করুক, তাহলে আমরা তাদের এই পরিবারের ভিতরে যে হ্যাসাল, এগুলো জানতে পারবো না, বুঝতে পারবো না, আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য থাকবে না। তারা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু সংসার করতে হবে। মানুষের যে সাইবার বুলিং বা যেটাই বলেন, যে কথাবার্তা তাদের দিকে তীর যে ছোড়ে মানুষ, এই তীরগুলা তাদেরকে কিন্তু বুকে ফেইতে নিতে হবে না। যদি তারা অনিয়ারে না এসে অফলাইনে থেকে সংসার করতে পারতো, কিন্তু না, তারা করবে না। তাদের ব্যবসা করতে হবে, তাদের ধান্দা করতে হবে, টাকা কামাইতেই হবে। টাকা কামানো ছাড়া আর কোনো রাস্তা নাই, তারা এগুলো করবেই। দর্শক, এই বিষয়ে মন্তব্যকে আমি আর কিছু বলতে চাই না, অনেক কথাই বলছি এই বিষয়ে, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, এখন আর কথা বলার মতো কোনো এনার্জি আমার ভিতরে নাই। দর্শক, আপনারা বলবেন, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। আলম হাসান এবং মুক্তা ভাবির জন্য আপনারা শুভকামনা জানাচ্ছেন কিনা সেটিও জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।